আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে প্রতিদিনের মতো আমি তানিয়া হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে একটি রান্নার রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে সবাইকে অনুরোধ করব নতুন একটি ভিডিও দেখার জন্য। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাছের ঝোল তো আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি। আজ আমি পালং শাক আলু দিয়ে রুই মাছ রান্না করব এবং রান্নাটা করে নেব কাটা মশলা দিয়ে, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে এখানে 2 মুঠি পালং শাক ছিল, পালং শাকগুলো একদম ছোট ছোট ডগা ছিল। এই সমস্ত পালং শাক দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়। এই যে রুই মাছ, এখানে আমি 5 টুকরা রুই মাছ নিয়েছিলাম। বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। আর আলু দিতে চেয়েছিলাম না, তারপরেও বাচ্চারা আলু পছন্দ করে, তার জন্য আমি 2টা আলু কেটে দিয়েছিলাম। আমি একটা প্লেটে সুন্দর মতো করে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এদিকে শুধু জিরা বেটে দিচ্ছিলাম, কোনো বাটা মশলা আর থাকবে না, শুধু একটু জিরা অল্প করে বেটে দিয়েছি। কাটা মশলা দিয়ে যদি পালং শাক রান্না করা হয় আমার প্রিয় ভাই ও বোনেরা, খেতে যে কি অসাধারণ লাগে। আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তার জন্য কি করতে হবে প্রিয় ভাই ও বোনেরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। আমি কিভাবে কাটা মশলা দিয়ে আজকে তরকারি রান্না করব সেই পুরো রেসিপিটা আমার ফুল ভিডিও জুড়েই থাকবেন এবং দেখে নেবেন। এদিকে তো মাছে হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি, আর মাছগুলো খুব কড়া করে ভেজে নিব না, হালকা আঁচে ভেজে নেব, কারণ খুব বেশি কড়া করলে শাকের সাথে খেতে ভালো লাগবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপরে তেলের ভিতরেই কেটে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে জিরা বাটাটাও দিয়ে দিলাম, কারণ এখানে আমি পেঁয়াজ তেলে ভেজে নিব না। এভাবেই আমি তেলের সঙ্গে জিরা বাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব, ধনিয়া গুঁড়ো দেব না, শুকনা মরিচের গুঁড়াও দেব না। এতে করে কি দারুণ একটা লোভনীয় কালার আসে আমার তরকারিতে। আমার তরকারি রান্না শেষে আপনারা দেখতে পাবেন। আর এভাবে তরকারি রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। এই যে গরম পানি দিয়ে দিচ্ছিলাম। এখনই তরকারিতে বলক চলে আসবে। আর পালং শাক রান্না করতে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না, কারণ শাকে পানি বের হয়। আর খুব ঢাকাও দেওয়া যাবে না খুব বেশি, কারণ অনেক সময় যদি আপনি ঢেকে রেখে রান্না করেন তাহলে শাকের কালারটা সবুজ থাকবে না, শাকটা খেতেও ভালো লাগবে না। যখনই কালচে বর্ণের চলে আসবে তখন আর এই পালং শাকের যে একটা ফ্লেভার এটা আর আপনি পাবেন না। আমি অনলি ফর একবারই ঢেকে দেব। এই যে শাকগুলো দেখেন একদম মিলে গেছে, শাকগুলো কিন্তু আসলেই অনেক মজার ছিল। তার জন্য আমি এই রুই মাছ দিয়েই তরকারিটা রান্নাই, যে ঝোলের উপরে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর ঢাকা দিব না। আর একটু জাল করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার প্রিয় ভাই বোনেরা, এই যে লোভনীয় সেরা স্বাদে তরকারি রান্না করে নিলাম পালং শাক রুই মাছ। এখন আমি পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে বেড়ে নেব। দেখেন আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার পালং শাকের তরকারির কালারটা কি দারুণ লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ কিন্তু অসাধারণ হয়েছিল, খুব মজা হয়েছিল।
শাক সবসময় কম মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, বেশি মশলা দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না। যেসব প্রিয় ভাই ও বোনেরা ভালোবেসে আমার ভিডিওটি রোজ দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিও দেখে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।